আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য গরুর বুড়ির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি সুন্দর করে বুড়িটি পরিষ্কার করে সিদ্ধ করে ছোটো ছোটো করে কাটটা নিছি। আর এদিকে আমি সুন্দর করে অল্প করে তেল দিছি, বুড়িতে অনেক তেল উঠে, এই জন্য তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ দিছি। আর এখানে আমি গরম মশলা, এলাচি, দারচিনি, লং দিয়া তারপরে কিন্তু একটু পেঁয়াজটা হালকা একটু মজাইছি। মজানোর পরে এখানে আমি 5 চামচ আদা রসুন বাটা, তারপরে গরম মশলার ফাঁকি 1 চামচ, ধনিয়ার ফাঁকি 1 চামচ, গোলমরিচের ফাঁকি 1 চামচ, লাল মরিচের ফাঁকি 1.5 চামচ, আর হলো স্বাদ মতন লবণ দিয়া এখন আমি সুন্দর করে কিন্তু মশলাটায় পানি দিয়া তারপরে মশলাটা কষানো। আর মশলাটা পানি দিয়া সুন্দর মতন কষানো যতক্ষণ তেল তেল উঠে। যখন তেল তেল উঠে যায় তখন আমি এখানে মশলাটার ভিতরে আমি বটটা দিয়ে দিলাম, বুড়িটা দিয়ে দিলাম। তো বুড়িটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কাটটা নিছি। দিয়ে কিন্তু দেখুন একটু কষায়া তারপরে কিন্তু আমি একটু বেশি করে পানি দিলাম, যাতে বুড়িটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো পানিটা দিয়া তারপরে কিন্তু দেখুন এখন যখন পানিটা একটু শুকিয়ে গেছে তখন ভালো করে লাড়া দিয়া তারপরে কিন্তু আমি এখানে ছোটো ছোটো করে কটা আলু কেটে দিলাম। তো আজকে আমি এই বুড়িটা ছোটো আলু দিয়ে কটা রান্না করবো। আমি এখানে একটা আলু কেটে দিছি। এবারে এই আলুটা দিয়ে আমি ভালো মতন কষাবো। কষায়া তারপরে কিন্তু আমি এখানে হালকা একটু ঝোল দেবো, বেশি না। যখন দেখুন সুন্দর মতন কষানো হয়ে গেছে, একেবারে ভালো করে কষানো হয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে অল্প একটু পানি দেবো। তো আমার এই বুড়ির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে সুন্দর করে ভাজা ভাজা করে বুড়ি রান্না করে খেয়ে দেখেন, গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এখন অল্প একটু পানি দিছি, বেশি না। আলুটা যখন সুন্দর করে ছোটো ছোটো করে কাটটা দিছি তো আলুটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর এখন বাদ বাকিটা সিদ্ধ এই পানিটার থেকে কিন্তু হয়ে যাব। তো দেখুন একটা সাইডে আমি বুড়িটা রাইখা এখন আমি কিন্তু একটু এর ভিতরে একটু দাগানে দিব। তো আমি এখানে একটু তেল দিলাম, দিয়ে কিন্তু 3টা পেঁয়াজ দিছি আর একটা মরিচ, শুকনো মরিচ দিছি। দিয়ে তারপরে কিন্তু আমি এই দাগানটা যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসছে তখন আমি বুড়িটি এটার ভিতরে ডাইলা দিছি। দেখুন ডাইলা এখন আমি এই তেলের মধ্যে বুড়িটি ভালো মতন ভাজা ভাজা করবো। আর নামানোর আগে আমি এখানে 2 চামচ জিরার ফাঁকি আর একটু গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম, যাতে সুন্দর মতো একটু ঝাল ঝাল লাগে। তো দিয়ে কিন্তু দেখুন এখন আমি তেলের সাথে ভালো করে একটা লাল লাল করে ভাজা ভাজা করবো। আর 2টা কাঁচামরিচ, আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখুন আমার বুড়িটা কিন্তু সুন্দর মতন লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর করে তেল উঠে গেছে। এখন কিন্তু আমার বুড়িটা পুরো রান্না সুন্দর মতন হয়ে গেছে। আর একটু পানি ছাড়া এভাবে ভাজা ভাজা করে বুড়ি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো এখন আমার বুড়িটা রান্না শেষ।